বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি এইচএসসি এবং এসএসসির জন্য আরেকটি উইথ ক্লোজ নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক। আয়েশা বেগম। আয়েশা, যদি কখনো কোনো জিনিসের নাম মানুষে রাখে, সেটার নাম হয় প্রপার নাউন। আয়েশা বেগম এই নামটা মানুষে রেখেছে, সুতরাং এটার নাম হচ্ছিল প্রপার নাউন। আর প্রপার নাউন হলে সেখানে বড় হাতের অক্ষর হয়। যেমন আয়েশা, এটা বড় হাতের অক্ষর হয়েছে। বেগম, এখানেও বি বড় হাতের অক্ষর হয়েছে। বেগমও প্রপার নাউন এবং আয়েশা এটাও প্রপার নাউন। আয়েশা বেগমের হ্যাজ আছে, সাবজেক্ট হ্যাজ ভার্ব, তিনটি সন্স পুত্র। থ্রি কথার ডিটারমিনার, যেহেতু ডিটারমিনারটা এটা বহু বচনে আছে, সুতরাং নাউনটা হবে বহু বচনে। থ্রি সন্স, তিন পুত্র। আয়েশা বেগমের হ্যাজ আছে থ্রি সন, তিন পুত্র, অ্যান্ড এবং টু, দুই, ডটার্স মানে কন্যা। এই যে এখানে টু বহুবচন থাকার কারণে এই যে জায়গায় নাউনের সাথে এস যুক্ত করে নাউনটাও বহুবচন করা হয়েছে। তাহলে আয়েশা বেগমের হ্যাজ আছে থ্রি, তিন, সন, পুত্র, অ্যান্ড এবং টু, দুইটি, ডটার্স মানে কন্যা। হার হাজব্যান্ড, তার স্বামী, ওয়াজ ছিলেন, একজন দেশ। এখানে একটা কথা, ওয়াজের সাথে সম্পর্ক হচ্ছিল অ্যাডজেক্টিভের। আচ্ছা, এখানে একটা কথা, এর পরে যদি একটা ওয়ার্ড হয় সেটা হইল নাউন, আর এর পরে যদি দুইটা ওয়ার্ড হয় সেটা হয়েছিল একটা অ্যাডজেক্টিভ, একটা নাউন। যেহেতু এরপরে এই শূন্যস্থান এক, ফার্মার দুই, এরপর আছে ফুল স্টপ। যেহেতু এরপরে দুইটা ওয়ার্ড আছে, সুতরাং এই লাস্টের এই ফার্মার কথা নাউন, এই যে শূন্যস্থানটা যে হয়েছে এই শূন্যস্থান একটা অ্যাডজেক্টিভ হবে। সুতরাং আমরা সহজভাবেই উপরে দেব কোন ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ। তাহলে হার হাজব্যান্ড, তার স্বামী, ওয়াজ ছিল, তার স্বামী ছিল এ ড্যাশ ফার্মার। আমি এখানে খুঁজবো কোনটা অ্যাডজেক্টিভ। আর আমরা অ্যাডজেক্টিভ একটা সহজভাবে শিখবো, যে জিনিসের বিপরীত কথা আছে সেটা হচ্ছিল অ্যাডজেক্টিভ। তাহলে এ বাক্যের ভিতরে কোনটা বসানো যায়? এই ড্যাশ ফার্মার কেমন কৃষক? ভূমিহীন কৃষক। ল্যান্ড কথা নাউন, এর সাথে লেস যুক্ত করলে অ্যাডজেক্টিভ করা যায়। ল্যান্ডলেস, ভূমিহীন কৃষক। এই যে ল্যান্ড, এই যে এখানে আছে এই ল্যান্ডের সাথে কি করব? এই লেস যুক্ত করব, ল্যান্ডলেস, ভূমিহীন। ফার্মার মানে কি? কৃষক। তার স্বামী হচ্ছেন ভূমিহীন কৃষক। এই যে ফার্মার নাউন, নাউনের আগে কি অ্যাডজেক্টিভ হয়েছে, প্রিমডিফাই নাউন, যেটা গ্রামারে আলোচনা করা হয়। পরবর্তীতে কি আছে? উইথ গ্রেট এফোর্ট, অধিক কষ্টে বা অধিক প্রচেষ্টায়। উইথ গ্রেট এফোর্ট, অনেক প্রচেষ্টা বা প্রবল প্রচেষ্টায় দিয়ে তাদেরকে তাদের ম্যারিড, বিয়ে দেওয়া হয়েছে। প্রবল প্রচেষ্টা বা কঠিন প্রচেষ্টায় তাদের বিয়ে দেওয়া হয়েছে, ম্যারিড, বিয়ে দেওয়া হয়েছে দেয়ার ডটার, তাদের কন্যাদের। ম্যারিড অফ, বিয়ে দেওয়া হয়েছে এই যে দে, তাদের সাবজেক্ট, এরপরে এখানে বসবে ভার্ব। তাহলে এই বাক্যের ভিতরে ভার্ব কোনটা? এখানে ভিতরে ভার্ব হচ্ছিল এই যে লাস্টে আছে এই যে ম্যারিজ। তাহলে এরই করতে হবে ম্যারিজড, তাদের বিয়ে দেওয়া হয়েছিল। ম্যারিড অফ মানে বিয়ে দেওয়া। ম্যারিজের পরে সবসময় ও ডবল এফ হয়। এই যে লাস্ট অফ আছে, এই অফটা সামনে আসবে। দে ম্যারিড অফ, তাদের বিয়ে দেওয়া হয়েছিল দেয়ার ডটার, তাদের কন্যাদের। বাই দ্য টাইম, ওই সময়, দ্যাট, যে সময়ে, দে রিস্ট পৌঁছেছিল। কিসে পৌঁছেছিল? টিনেজ মানে কি? প্রাপ্ত বয়সে। এই যে সাবজেক্ট দিয়ে রিস্ট কথা ভার্ব, এখন অবজেক্ট হবে। অবজেক্ট হইতে হলে নাউন অথবা প্রোনাউন হইতে হবে। যে টিনেজ, এটা প্রাপ্তবয়স্কেরা নাউন, সুতরাং এখানে দে রিস্ট টিনেজ, তারা প্রাপ্তবয়স্কে পৌঁছেছিল। দ্য সন্স, পুত্ররা, অলসো স্টার্টে, শুরু করেছিল।
কোনো জায়গায় যদি আমি স্টার্টের কথা পাই, এরপরে যে ভার্বটা হবে ওটার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। ওটার সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। এবং এই স্টার্টের পরে যে আইএনজিটা করবো ওটার নাম হয়ে যাবে জিরান্ট। দ্য সন, পুত্ররা, অলসো স্টার্টেড, শুরু করেছিল। কি শুরু করেছিল? ওয়ার্কিং কাজ। এই ওয়ার্কিং কথা কিন্তু এখানে জিরান্ট। কার সাথে কাজ শুরু করেছিল? উইথ দেয়ার ফাদার, তাদের বাবার সাথে। কি হিসাবে? অ্যাজ ডে লেবারার, দিনমজুর হিসাবে। তার কি শুরু করেছিল? দিনমজুর হিসাবে তারা কাজ শুরু করেছিল তাদের বাবার সাথে। হোয়েন, যখন। হোয়েন, যখন। দে, তারা। ওয়ার, হয়েছিল। ওল্ড, বয়স্ক হয়েছিল। কেমন বয়স্ক? এনা, প্রাপ্ত বয়স্ক হয়েছিল, যখন তাদের পর্যাপ্ত পরিমাণে প্রাপ্তবয়স্ক বা বয়স ছিল। টু হেল্প মানে কি? সাহায্য করতে। এতে টুর পরে একটা ভার্ব আছে, এটার নাম হলো ইনফিনিটিভ। বাই দ্য টাইম, ওই সময়। এই জায়গায় বলতে হবে যে সময়। বাই দ্য টাইম, ওই সময়, যে সময়ে দে, তারা কি? ওয়ার, হয়েছিল। যে সময়ে তাদের হয়েছিল অ্যাবাউট, প্রায় 17। যে সময়ে তাদের হয়েছিল 17 মানে 17, ইয়ার্স মানে বছর, ওল্ড মানে বয়স। অল অফ দেম, তাদের মধ্যে সকলেই। হ্যাড লেফট, ত্যাগ করেছিল। কি ত্যাগ করেছিল? টু ওয়ার্ক, কাজ করতে ত্যাগ করেছিল বা গিয়েছিল। কোথায় গিয়েছিল? টু ওয়ার্ক, কাজ করতে গিয়েছিল। ইন নিয়ার বাই, নিকটবর্তী। ইন নিয়ার বাই মানে কি? নিকটবর্তী। টাউন মানে কি? শহরে। নিকটবর্তী শহরে গিয়েছিল। কি করতে? টু আর্ন, উপার্জন করতে। মানে টাকা। অ্যাট ফার্স্ট, প্রথমে দিয়ে তারা ইউজ টু সেন্ড, পাঠাইতো, মানি, টাকা। প্রথমে তারা টাকা পাঠাইতো। টু দেয়ার প্যারেন্ট, তাদের পিতামাতার কাছে। টু দেয়ার প্যারেন্ট মানে তাদের পিতামাতার কাছে। এই আবার বলি, অ্যাট ফার্স্ট, প্রথমে যে তারা ইউজ টু সেন্ড, পাঠাইতো, মানি, টাকা। টু দেয়ার প্যারেন্ট, তাদের পিতামাতার কাছে। কি লাস্টে, নাউনের লাস্টে বা লাস্টে যদি মানে অবজেক্টের পরে যদি কোনো শূন্যস্থান থাকে সরাসরি ওই জায়গায় অ্যাডভার্ব বসে। এখানে অ্যাডভার্ব কোনটা? এই যে লাস্টে এলো আছে, অকেশনালি। অ্যাট ফার্স্ট, প্রথমে দিয়ে তারা ইউজ টু সেন্ড, পাঠাইতো, মানি, টাকা। টু দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার কাছে। অকেশনালি মানে কি? মাঝে মাঝে। বাট কিন্তু, আফটার গেটিং ম্যারিড, বিয়ের পরে দিয়ে তারা স্টপেড, বন্ধ করে দিয়েছিল। এই যে স্টপেডের হাতে স্টপেড, বন্ধ করে দিয়েছিল। কি বন্ধ করে দিয়েছিল? এই যে স্টপের হাতে পরে আর একটা ভার্ব আছে, এর সাথে আইনজি করে জিরান করে ফেলিলাম। দিয়ে তারা স্টপেড, বন্ধ করেছিল, সেন্ডিং, পাঠাইতে, মানি, টাকা। আয়েশা বেগম অ্যান্ড, এবং, হার, তার। হাজবেন্ড মানে স্বামী। আয়েশা বেগম এবং তার স্বামী। আর হয় নাও, এখন। ওল্ড মানে বয়স্ক। অ্যান্ড, এবং, ড্যাশ। এই যে ওল্ড কথায় অ্যাডজেক্টিভ, বয়স্ক। ওল্ড কথায় অ্যাডজেক্টিভ এবং অ্যান্ডের পরে যে অর্থ হবে সেটাও অ্যাডজেক্টিভ হইতে হবে। ফিমেল মানে দুর্বল। ফিমেল মানে কি? দুর্বল। এই যে ফিমেল, দুর্বল। বাট কিন্তু কি, হার হাজব্যান্ড, তার স্বামী। আর হয় নাও, এখন। ওল্ড মানে বয়স্ক। অ্যান্ড, এবং, ফিমেল মানে দুর্বল। ইয়ার্স অফ মালনিউট্রিশন, পজিশনের পরে নাউন হয়। মালনিউট্রিশন ইজ এ নাউন। ইয়ার্স অফ মালনিউট্রিশন, বছরের পর বছরের অপুষ্টিতে। অ্যান্ড, এবং ডিপ্রেভিশন, হতাশায়। হ্যাভ মেড, করেছে। দেম, তাদেরকে। লুক, দেম, তাদেরকে করেছে। হ্যাভ মেড, করেছে। লুক, বয়স্ক করেছে। ওল্ডার, আরও বেশি। অল দে আর লেফট, সব কিছু হারিয়ে। সব কিছু, অল দে লেফট, তারা সব কিছু হারিয়ে। উইথ নাও,
ইজ এখন তাদের আছে, দেয়ার তাদের, ব্রোকেন মানে ভাঙ্গা, লিটল মানে ছোট্ট, দেয়ার সাহস। এ জায়গায় লিটল কথা কিন্তু ডিটারমিনার হিসেবে ব্যবহার হয়েছে। দেয়ার সাহস, এই হাউস কথা নাউন, এই নাউনের আগে বসবে অ্যাডজেক্টিভ। থ্রাস্টেড, থ্রাস্টেড কথা অ্যাডজেক্টিভ। সব কিছু হারিয়ে তাদের এখন আছে, ব্রোকেন মানে ভাঙ্গা, লিটল মানে ছোট্ট, থ্রাস্টেড হাউস মানে সোনের ঘর। আউট অফ ডিপ্রেশন, হতাশায়। কি হতাশা? আয়শা বেগম। হতাশা, আউট অফ ডিপ্রেশন, হতাশা আয়শা বেগম হ্যাজ স্টার্টে শুরু করেছে। এই যে পরে স্টার্টের পরে যেটা আসবে আইনজি হবে, বিগিনিং মানে ভিক্ষা। তীব্র হতাশা আয়শা বেগম শুরু করেছে, ভিক্ষা শুরু করে আছে।